আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র রমজান মাসে এই 5টি আমল বেশি বেশি করুন, ইনশাআল্লাহ, যার প্রতিদানে আপনি পাবেন অসংখ্য অসংখ্য সওয়াব। আপনি দেখবেন আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি এই 5টি আমল করতে পারে, মহান রব্বুল আলামিন তাকে অসংখ্য সওয়াব দান করবেন, তার গুনাহ মাফ করবেন, তাকে গায়বী খাজানা থেকে রিজিক দান করবেন, এছাড়াও তাকে অসংখ্য পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে 5টি আমলের কথা বলবো তার অর্থ ফজিলত সহকারে আমি আপনাদেরকে ভিডিওতে বলছি। মানে এই 5টি আমলের গুরুত্ব কি, কেন আপনাকে এই আমলগুলো করতে হবে, আর এই 5টি আমলের ফজিলত কি, অর্থাৎ কি লাভ হবে আপনার এই আমলগুলো করে, তাই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না টেনে। তাহলে ভিডিওটি দেখে এখান থেকে এই আমলগুলো করে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, পবিত্র মাহের রমজানের রোজা রাখার পাশাপাশি 5টি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো ওয়াক্তমতো সালাত আদায় করা। প্রিয় দর্শক, সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত হচ্ছে একটি। সালাতের গুরুত্ব: সালাতের মাধ্যমে বান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলে, তাই সালাত আল্লাহর অনুগত্য লাভের জন্য একটি সুন্দর ইবাদত। একাগ্র মনে সালাত আদায়কারী নিজের ও সমাজের কল্যাণ ব্যতীত কোনো খারাপ কাজ করতে পারে না। এছাড়া সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহ ভীতিকে কাজে লাগিয়ে আল্লাহর বিধিনিষেধ মেনে চলা নামাজের অন্যতম প্রশিক্ষণ। কেননা আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলার প্রশিক্ষণ নামাজের মধ্য দিয়ে অর্জন করা যায়। সালাত আদায় করার ফজিলত এবং উপকারিতা: নামাজ হলো জান্নাতের চাবি। নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন। জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ বেশি সওয়াবের। বুখারী শরীফ হাদিস নং 645, মুসলিম শরীফ হাদিস নং 640। নামাজ ফরজ ইবাদত হলেও নামাজ আদায়ের মূল উপকারিতা হচ্ছে অন্যায় ও অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখা। তাহলে প্রিয় দর্শক, মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি 5টি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল, সালাত, অর্থাৎ ওয়াক্তমতো জামাতের সাথে নামাজ আদায় করা। আর মহিলাদের ক্ষেত্রে বাড়িতে নামাজ আদায় করা। শুধু রমজান মাস নয়, পুরোটি বছর জুড়ে জামাতের সাথে সালাত আদায় করা, তার বিনিময়ে আপনি পাবেন অসংখ্য সওয়াব এবং জান্নাত। তারপরে দ্বিতীয় নম্বর আমলটি হলো পবিত্র রমজান মাসে রোজা রাখা এবং সালাত আদায় করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের গুরুত্ব: কোরআন তেলাওয়াত সব ইমানদারের সব সময়ের আমল, তবে রমজান মাসে এর গুরুত্ব আরও বেশি। সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং বুজুর্গনে দিন সবাই রমজান মাসে কোরআন তেলাওয়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাদের অনেকেই রমজানের অধিকাংশ সময় কোরআন তেলাওয়াতে কাটাতেন। দিনে স্বাভাবিকভাবে তেলাওয়াত করতেন আর রাতে তারাবি ও নফল নামাজে তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের ফজিলত: প্রিয় দর্শক, কোরআন তেলাওয়াতকারীদের জন্য রয়েছে 10টি ফজিলত। নম্বর 1, কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দিবেন এবং তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করবেন। নম্বর 2, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিবেন। নম্বর 3, যারা কোরআন শিখে ও শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে এবং তা শিখায়। নম্বর 4, প্রতি হরফ তেলাওয়াত করলে 10 নেকি। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর প্রতিটি নেকিকেই 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম আরেকটি হরফ। তিরমিজি হাদিস 2910। নম্বর 5, কোরআন পাঠকারের দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। নম্বর 6, মৃত্যুর পরও কোরআন তেলাওয়াতকারীর লাশের মর্যাদা অনেক বেশি। নম্বর 7, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিবার ও কাছের মানুষ। নম্বর 8, কোরআন তেলাওয়াতকারীকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমান। নম্বর 9, কোরআন তেলাওয়াতকারীকে কোরআনের আয়াতের সংখ্যার সমপরিমাণ তলা বিশিষ্ট প্রসাদ দেওয়া হবে। নম্বর 10, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে।
এই হলো মোট 10টি ফজিলত। তারপরে প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের রোজা রাখার পাশাপাশি তৃতীয় নম্বর আমলটি হলো জিকির করা। জিকির করার গুরুত্ব। সব ইবাদতের রূহ হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বান্দাদের সর্বাবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে। সর্বাবস্থায় আল্লাহর জিকির করতে হবে, দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা দাঁড়িয়ে বসে এবং শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে, তারা বলে, হে পারওয়ারদিগার, এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি। সূরা আল ইমরান আয়াত নম্বর 191। জিকির করার ফজিলত। জিকির অন্তরের মলিনতা দূর করে, শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে, আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায়। জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মলিনতা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে, আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো আল্লাহর জিকির। আল্লাহ তাআলা জিকিরকারীকে স্মরণ করেন, প্রতিদান দেন। যে আল্লাহর জিকির করে, মহান আল্লাহ তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদান দান করেন। জিকিরকারী কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। কিয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশের ছায়ায় বিশেষ মানুষকে ঠাঁই দেওয়া হবে। জিকিরকারীরা তাদের অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের ছায়ায় স্থান দিবেন। তাদের মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে। বুখারী শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক, এছাড়াও জিকিরে রয়েছে অসংখ্য ফজিলত ও উপকারিতা, যা ভিডিওতে বলে শেষ করা যাবে না। পবিত্র রমজান মাসের রোজা রাখার পাশাপাশি 4র্থ নম্বর আমলটি হল ইস্তেগফার করা। ইস্তেগফারের গুরুত্ব। ইস্তেগফার আরবি শব্দ, এর অর্থ ক্ষমা চাওয়া, আবৃত্তি করা। ইস্তেগফারের মূল শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ কুরআনে কারিমের 202টি আয়াতে 234 বার এসেছে। এই আয়াতগুলোতে মহান রব কোথাও ইস্তেগফারের জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন, কোথাও ইস্তেগফারের গুরুত্ব, উপকারিতা আলোকপাত করেছেন, কোথাও তিনি ক্ষমাকারী, পাপমোচনকারী রূপে নিজের গুণাবলী বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলার অসংখ্য গুণাবলীর একটি হল ক্ষমা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচলিত থাকে। সূরা তাহা আয়াত নম্বর 82। ইস্তেগফারের ফজিলত। ইস্তেগফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দিবেন, তাকে সব বিপদাপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। প্রিয় দর্শক, এছাড়াও ইস্তেগফারের রয়েছে অনেক ফজিলত, যা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে ইসলামের আলো চ্যানেলটি ভিজিট করতে পারেন, যেখানে ইস্তেগফারের ফজিলত, আমল ও গুরুত্বের, ইস্তেগফারের আমলের অনেক ভিডিও রয়েছে। আপনারা চাইলে সে ভিডিওগুলো দেখতে পারেন, তাহলে আপনি ইস্তেগফার সম্পর্কে জানতে পারবেন। পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি আজকের ভিডিওর সর্বশেষ 5ম নম্বর আমলটি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করার গুরুত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হলো তার প্রতি দুরূদ পড়া। এক্ষেত্রে ইসলামের বিধান হলো প্রথমবার নবীজির নাম শুনলে দুরূদ পাঠ করা ওয়াজিব, এরপর প্রতিবার পাঠ করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা, তাই অনুরূপ নির্দেশ দেওয়া হয়েছে বনি আদমকেও। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও তার প্রতি দুরূদ পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো। দুরূদ পাঠ করার ফজিলত। রাসূলের প্রতি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার আমলনামায় 10টি নেক যোগ করে দিবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সহিহ মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফ।
প্রিয় দর্শক, এই হলো পবিত্র রমজান মাসের রোজা রাখার পাশাপাশি আজকের ভিডিওতে বলা 5টি আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহের রমজানে এই 5টি আমল সহিহ শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। আমিন।